আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিইসাল মিহাদ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে সূরা বাকারার 206 নম্বর একটা আয়াত পড়লাম। এই আয়াতের মাধ্যমে আজকের আলোচনা ইনশাল্লাহ শুরু হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইজা কিলা লাহুত্তাকিল্লাহা, যখন তাকে বলা হলো তোমরা আল্লাহকে ভয় করো, আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, তখন তার ইজ্জতের উপরে যেন হাত পড়ে গেল। ইজ্জত মানে ক্ষমতা, ইজ্জত মানে ক্ষমতা। যারা বলেন ইজ্জত মানে কি? ক্ষমতা। যখন বলা হলো আল্লাহকে ভয় করো, তখন এই দাওয়াতটা তার ক্ষমতার উপরে যায় মনে হয় আঘাত হানল। কথাটা কে বলেছেন? এই আয়াতটা নাযিল হয়েছিল একদল নেতাদের জন্য। রাজনীতির যারা নেতা, এটা তো মদিনায় সূরা নাযিল হয়েছিল। সূরা বাকারা মাদানী সূরা না, মদিনার সূরা না। মদিনাতে বিশ্বনবীও ছিলেন একজন নেতা, কিন্তু বিশ্বনবী ছাড়া আরও যে অন্যান্য ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ তো ছিল না, খ্রিস্টান, ইহুদি ছিল এবং আরও বিভিন্ন ধর্মের লোক ছিল। এদের যে নেতারা ছিল, রাজনৈতিক নেতা, তাদের উদ্দেশ্য করে এই আয়াতগুলো নাযিল হয়েছিল। এদেরকে যখন বলা হলো তোমরা আল্লাহকে ভয় করো, তার মানে হলো আল্লাহকে ভয় করে তোমরা সামাজিক অপরাধগুলো ছেড়ে দাও, চাঁদাবাজি ছেড়ে দাও, সন্ত্রাস ছেড়ে দাও, দুর্নীতিপনা ছেড়ে দাও, অর্থনীতির ব্যাপারে সুদের অর্থনীতিকে বাদ দাও, সামাজিক অপরাধগুলো ছেড়ে দাও, সংস্কৃতির নামে বেহায়াপনাগুলো ছেড়ে দাও। সংস্কৃতির নামে বেহায়াপনা হয় না? আদা ন্যাংটা মার্কা কারবার। এই ওয়াজগুলো তখন আখাযাতুহুল ইজ্জাতু, এটা তাদের ইজ্জতের উপরে হাত পড়ে গেল। ইজ্জতের উপর হাত পড়া মানে হলো এই ওয়াজ শুনে তারা বুঝতে পারলো যে ওয়াজগুলো শুধু আমাদের অপরাধ ছেড়ে দেওয়ার কথা নয়, এর মধ্যে আছে অন্য ইশারা, এর মধ্যে আছে অন্য ইশারা, এর মধ্যে আছে অন্য ইশারা। জেনা ব্যভিচার ছাড়তে বলা হলো, সুদের ব্যবসা ছাড়তে বলা হলো, মানুষের প্রতি জুলুম করা বন্ধ করতে বলা হলো। এগুলো অপরাধ কিনা? ধরে এখন এগুলো অপরাধ কিনা? এগুলো অপরাধ। এরকম ভয়াবহ অপরাধ যা মদিনাতে চলতেছিল, আশেপাশে অঞ্চলে চলতেছিল, এগুলোকে ছেড়ে দিয়া একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য যখন দাওয়াত দেওয়া হলো, এই দাওয়াতটা তারা নিজেদের ক্ষমতা চলে যাওয়ার ভয় পাওয়া গেল। নাউজুবিল্লাহ। তারা বলল, ইসলামকে যদি আমরা এইভাবে কবুল করি তাহলে তো ক্ষমতায় থাকা সম্ভব নয়। এর তো ইসলামের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। সুদ ছেড়ে দাও, তাহলে সুদ ছাড়লে আমরা ব্যবসা করবো কিসে? ব্যবসাখানা ছেড়ে দাও, তাহলে ব্যবসাখানা ছেড়ে দিলে আমরা মৌজ কর্ম কোথায় করব? মদ ছেড়ে দাও, মদ ছাড়লে আমরা আনন্দ ফুর্তি করে এগুলো কীভাবে করব? হ্যাঁ, নারীর কাছে যাওয়া বন্ধ করো, জেনা ব্যবস্থা ছেড়ে দাও। জেনাই যদি বাদ দিলাম, তো রাত্রের অন্ধকার আমরা বিভিন্ন নারী নিয়ে এসে ফুর্তি করি, তাহলে ফুর্তিগুলোও তো আমাদের শেষ হবে। মানে আমাদের হাত পাও বান্ধিবার চাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা কি মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের হাত পাও কি করবার চাচ্ছে? বান্ধিবার চাচ্ছে। এই আয়াতের দ্বারা বোঝা যায় যারা ইসলামী রাজনীতি যারা করে না, ভিন্ন রাজনীতি যারা করে, তাদের ভেতরকার চরিত্র কত নষ্ট ছিল। আজ মনে হয় অত নষ্ট নাই নাকি? আপনারা বোঝেননি না? আজ নষ্ট নাই মনে হয়, আর সব আল্লাহর ওলি হয়ে গেছে।
আজও নষ্ট আছে। চাঁদাবাজি কে করতেছে? এই নেতারাই তো। একটু কমেছে। দেশের টাকা, জনগণের টাকা লুটপাট করে জমা করতেছে কারা? এই নেতারাই। তা আল্লাহ তাআলা বলছেন, যখন ওদেরকে বলা হলো ওই আল্লাহর ভয়ে অপরাধগুলো ছেড়ে দাও, সামাজিক অপরাধ, রাজনৈতিক অপরাধ, অর্থনৈতিক অপরাধ, সামাজিক অপরাধ, সাংস্কৃতিক অপরাধ, যা কিছু তোমরা করতেছ সব ছেড়ে দিয়ে খাঁটি মুমিন মুসলমান হয়ে যাও। আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, অন্যায়ভাবে তাদের ক্ষমতার উপর হাত গেছে বলে মনে করলো এই ওয়াজগুলো এটা ধর্মের ওয়াজ নয়, এটা আমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য ওয়াজ শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। ওরা কি বললো? এটা ধর্মের ওয়াজ। এটা ধর্মের ওয়াজ এরকম হবে কেন? এটা ধর্মের ওয়াজ নয়। এই ওয়াজগুলো দ্বারা বোঝা যায় যে ক্ষমতা হাতছাড়া হওয়ার মতো ওয়াজ হচ্ছে। এগুলো ওয়াজের দ্বারা মানুষ তৈরি হলে ওই মানুষগুলো আমাদের পক্ষে আর থাকবে না, ওই মানুষগুলো তখন ইসলামের পক্ষে চলে যাবে, তখন আমাদের পক্ষে একটা ফগের নিউ থাকবে না। তো মানুষ যদি আমাদের পক্ষে না থাকে তাহলে নেতাগিরি কর্ম কি দিয়ে? এই জন্য ওরা চায় জনগণ যত বেশি নোংরা হবে, কি হবে জোরে বলুন, জনগণ যত বেশি চরিত্রহীন হবে, লম্পট হবে, নোংরা হবে, তত বেশি ওদের রাজনীতির কর্মী নেতা বাড়বে। জনগণ যত বেশি চরিত্রবান হবে, আমানতদার হবে, পরহেজগার হবে, জাহান্নামের ভয়ে অপরাধ ছেড়ে দিয়া খাঁটি মুসলমান হবে, তত বেশি ওদের লোক সংখ্যা কমে যাবে, ইসলামের শক্তি তত বৃদ্ধি পাবে। আল্লাহ পাক বলছেন, ফাহাসবুহু জাহান্নাম, এই জাতের নেতাদের জন্য জাহান্নামই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত নেতাগুলো সব যাবে জাহান্নামে, আর এই নেতাদের পেছনে যারা চলবে তারাও হবে জাহান্নামী। যদিও তারা নামাজ পড়বে, যদিও তারা রোজা করবে, যদিও তারা হজ করবে, তবু তারা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো কেন জাহান্নামী হলো? ওই একটা কারণে জাহান্নামী হলো যে কোরআনের প্রস্তাব অনুযায়ী তার নিজের জীবনকে সংশোধন করলো না। কারণ ওরা যদি সুদ ছেড়ে দেয়, ওরা যদি দুর্নীতি ছেড়ে দেয়, চাঁদাবাজিরা খালি যদি ছেড়ে দেয়, ওর কথা বোঝেননি, ঘুষ খাওয়াটা খালি যদি ছেড়ে দেয়, ওদের রাজনীতি আর চলবে না। কি করেন আপনারা? কিন্তু ইসলামী রাজনীতি কি মানুষের মাথার বাড়ি দেওয়া হয়? মানুষ খিলেন দিলেন করে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, সাথে নামাজ পড়ে ধীরে 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 লোকটাকে চরিত্রবান বানায়া ইসলামী শক্তি বানান লাগে। এই জন্য ওরা চিন্তা করে দেখলো মুহাম্মদ যে ওয়াজ করতেছে, এই ওয়াজের দ্বারা একদল মানুষ চরিত্রবান হবে, আমানতদার হবে, নোংরা জীবন থেকে মুক্ত হবে, লম্পটগিরি ছেড়ে দিবে। এই লোকগুলো আস্তে আস্তে মুহাম্মাদের দলে ভিড়বে, আমাদের দলে লোক সংখ্যা কম হয়ে যাবে, আস্তে আস্তে আমরা লোক শূন্য হয়ে যাব। মুহাম্মাদের দলে এত বেশি লোক হবে, মুহাম্মাদই শেষমেশ ক্ষমতায় পাকাপোক্ত হয়ে যাবে, আমাদের হাত থেকে ক্ষমতাচ্যুত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি প্রতিশোধ নেব। আমার রসুলের ওয়াজ, এটা তো কোরআন থেকে রসুল ওয়াজ করছে, সেই ওয়াজ সহ্য করলো না, আমি এই নেতাদের গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে দেবো। ফাহাসবুহু বলেন, ফাহাসবুহু জাহান্নাম বলেন তো, ফাহাসবুহু জাহান্নাম, আমি এদেরকে জাহান্নামে ঢুকায় দেবো। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা বিইসাল মিহাদ, এই জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, এই জাহান্নাম হবে বড় নিকৃষ্ট এবং জঘন্য ঠিকানা। এটা হলো সূরা বাকারার 206 নম্বর আয়াত।